বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি সত্যের অনুসন্ধান অনলাইন পোর্টালের সকল সাংবাদিক এবং কলাকৌশলীকে আমার প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আগামী পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আজকে আসলে আপনারা জানতে চেয়েছেন যে আমাদের জাতীয়তাবাদী দল ছাত্রদলের গত সময়ে কিভাবে আমরা সময়গুলো পার করেছি। এটা আসলে বিশদ একটি বিবরণ দিতে হয় আমাদেরকে দিলে। এই যে জাতীয়তাবাদী দলের ভ্যানগার্ড হিসেবে খ্যাত জাতীয়তাবাদী ছাত্রদল, বিশেষ করে আমাদের ফেনী জেলাতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর পুরো জেলাতে যে পরিমাণ অন্যায়, অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা শিকার হতে হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই সামাজিক মাধ্যম এবং মিডিয়াতে দেখেছেন। তারপরেও আমি বলবো যে গত 15 বছরে আমি প্রায় 57টি মামলা আমার নামে দিয়েছি, মিথ্যা মামলা। আমি 7 বার জেল খেটেছি। বিগত স্বৈরাচারী সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 57টি মামলা হয়েছে আমার নামে, মিথ্যা মামলা। এবং আমি প্রায় 7 বার কারাবরণ করেছি। একবার 6 মাস, 7 মাস, 13 মাস, এভাবে 7 বার কারাবরণে প্রায় আমি 2.5 বছরের উপরে কারা অভ্যন্তরীণ ছিলাম। তো এরকম আসলে অজস্র ঘটনা আছে যেটা বলে শেষ করে। তারপরে এর মধ্যে আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে 2014 সালের আওয়ামী সরকার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সর্বোচ্চ আন্দোলনের গতিরোধ আমাদের এই ফেনীতে করা হয়েছিল। সেই আন্দোলনে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল সহ ফেনী জেলা বিএনপি, যুবদল সবাই ঐক্যবদ্ধভাবে, স্বেচ্ছাসেবক দল সবাই ঐক্যবদ্ধভাবে ফেনীতে তুখোড় আন্দোলন আমরা তৈরি করেছিলাম, যেটা আপনারা নিশ্চয়ই জানেন। সেই আন্দোলন পরবর্তী র্যাব দিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি তখন অসুস্থ অবস্থায় ফেনী হায়দার ক্লিনিকে ভর্তি ছিলাম। এনেহাও কোনোভাবে আওয়ামী লীগের প্রশাসন তখন খবর পেয়ে আমাকে ফেনী হায়দার ক্লিনিক থেকে ধরে নিয়ে যায়। ওই ধরতে যখন আসে তখনকার যে চিত্রটা আমি দেখেছি, এটা এত ভয়ঙ্কর একটি চিত্র, মনে হয় যেন কোনো দুর্ধর্ষ সন্ত্রাসী, কোনো মানে অস্ত্র বা কোনো ভয়ঙ্কর কোনো সন্ত্রাসীকে ধরতে র্যাব এসেছে। সেই পুরান ডাক্তারপাড়ার হায়দার ক্লিনিকের সামনে, পিছনে, হসপিটালের পিছনে যে অংশটা ছিল ওই অংশে ছিল পানি। তখন বর্ষার দিন, পানি ছিল। এক বুক পানিতে নেমে তারা অস্ত্র শুট করে যেভাবে হসপিটালের বিল্ডিংটা ঘিরে আছে, মনে হয় যেন ভয়ঙ্কর কোনো পরিস্থিতি। তখন আমি ওই দৃশ্যটা দেখে, আমি আজও ওই দৃশ্যটা হঠাৎ হঠাৎ আমার মাঝে মধ্যে মানে মনে পড়ে। আমার মা তখন আমার পাশে ছিল, আমার মায়ের সামনে থেকে আমাকে টেনে হিঁচড়ে র্যাব নিয়ে গেছে। এই বিষয়টা আমার খুব মনে পড়ে। দুঃসময়টা মনে রাখা উচিত। আমরা দেখেছি দলের দুঃসময় কারা ছিল রাজপথে, কারা দলের জন্য কাজ করেছে। আবার এটাও দেখেছি কারা হাইব্রিড, কারা আওয়ামী লীগের সাথে আতাত করে নিজেদের ব্যবসা বাণিজ্য পরিচালিত করেছে। আজকে ওই সকল হাইব্রিড এখন এসে আবার বিএনপি থেকে সুবিধা নেওয়ার জন্য বসে আছে। আমরা পেয়েছি দল থেকে তখন মামলা, মোকদ্দমা, বিভিন্ন রকমের নির্যাতন, এবং প্রশাসন নোংরা হস্তক্ষেপের মাধ্যমে বিরোধী দলকে কোনো রকমের কর্মসূচি পালন করতে দিচ্ছিল না। ঠিক ওই সময়ে আমাদের একমাত্র রামপুরবাসী, রামপুরের প্রত্যেকটি ঘরে ওই সকল নেতাকর্মীদেরকে আমাদের রামপুরের মানুষ আশ্রয় দিয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, থাকার ব্যবস্থা করেছে, নিরাপদে রাখার ব্যবস্থা করেছে। যারা বিএনপির লোকজন আছে ফেনী জেলার, আপনারা অবশ্যই এটা স্বীকার করবেন যে রামপুরের প্রতিটি মানুষ আপনাদেরকে নিজের আপন মনে করে আশ্রয় দিয়ে এই দলটাকে টিকিয়ে রেখেছে। তো আমি আমার দলের সর্বোচ্চ নেতৃত্ব, যিনি আমাদের নেতা, ওনার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে যে ত্যাগী নির্যাতিতরাই যেন দলের নেতৃত্বে আসে, দলের হাল ধরতে পারে। এই বিষয়টা আমাদের দেশ নায়ক তারেক রহমান যেন নিশ্চিত করে, আমি তার প্রতি এটা উদাত্ত আহ্বান রাখবো।